বন্ধুরা, আজকে নিয়ে আসলাম ফেসবুকের একটি নতুন সেটিংস মডারেশন অ্যাসিস্ট নিয়ে। মডারেশন অ্যাসিস্ট অনেকেই পেয়েছেন, আবার অনেকে পান নাই। যারা যারা পেয়েছেন তারা সম্পূর্ণরূপে কিভাবে সেট আপ করবেন আজকে স্ক্রিনে উঠিয়ে আমি দেখিয়ে দিব। মডারেশন অ্যাসিস্টে কিভাবে আপনারা সকল ক্রাইটেরিয়াগুলো সেট আপ করে নেবেন আমি স্ক্রিনে উঠিয়ে দেখিয়ে দেবো। তার আগে বলছি, মডারেশন অ্যাসিস্ট এটা সেট আপ করলে আপনাদের কি কি উপকার বা কি কি হবে। আপনাদের অনেক সময় অন্যের ভুলের কারণে আপনাদের পেজ বা প্রোফাইলের ক্ষতি হয়, কারণ কিছু কিছু লিঙ্ক আছে যেগুলো আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের পেজ বা প্রোফাইলে ঢুকিয়ে দেয় এবং এর ক্ষতিটা কিন্তু আপনারই হয়। এই মডারেশন অ্যাসিস্টটা যদি সম্পূর্ণরূপে করতে পারেন, এরকম নানান সমস্যা থেকে বাঁচতে পারবেন। সুতরাং চলে যান স্ক্রিনে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা সকল ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ করবেন। স্ক্রিনে চলে গেলাম। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আমি চলে আসছি। এখন আমার একটা আইডি দেখতে পাচ্ছেন নতুন, এটা থেকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি চলে গেলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আপনি নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে নামতে থাকবেন। নিচের দিকে নেমে এসে দেখবেন যে এখানে টুলস নামক একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি টুলসে ক্লিক করে দিবেন। টুলসে ক্লিক করার পরেই দেখতে পারবেন উপরের সারিতে দেখতে পারবেন যে মডারেশন অ্যাসিস্ট নামে যে অপশনটি, এখানে আমি ক্লিক করলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি ক্রাইটেরিয়া আছে, তারপর লেটস গো লেখা আছে। লেটস গো সবুজ কালারে দেওয়া আছে। এখানে এই লেটস গো অপশনে আমি ক্লিক করব। লেটস গো অপশনে যখনই ক্লিক করব তখনই কিন্তু এই যে এর ভিতর যে ক্রাইটেরিয়াগুলো আছে ওই ক্রাইটেরিয়ার ভিতর কিন্তু আমাকে নিয়ে নিবে। আর ক্রাইটেরিয়ার উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল ইউর কমেন্ট। এরপরে আমি এখানে ক্লিক করে ঢুকলাম। ঢোকার পরে এখানে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, ম্যানেজ কমেন্টস 1 লেখা আছে এবং অ্যাড অপশন আছে। আমি এখান থেকে ইফ এনি দিস ক্রাইটেরিয়া, এখানে অ্যাড অপশনে ক্লিক করলাম। অ্যাড অপশনে ক্লিক করার পরে আমি চলে গেলাম। আমাকে অনেকগুলো ক্রাইটেরিয়া শো করাচ্ছে যে কি কি করতে পারবো এখান থেকে মডারেশন অ্যাসিস্টের ভিতরে। এই যে নো ফ্রেন্ডস অর ফলোয়ার্স, এটা আমি ক্লিক করে দিলাম। এবার অ্যাড মডারেশন অ্যাসিস্টে ক্লিক করে দিলাম। এখান দেখতে পাচ্ছেন ম্যানেজ কমেন্টসে 2 উঠে গেছে, মানে আর একটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি পরবর্তীতে আবারও অ্যাড অপশনে ক্লিক করব। এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করার পরে আমি আবার একটা ক্রাইটেরিয়া পূরণ করতে যাচ্ছি। এরপরে নো প্রোফাইল পিকচার এইটা আমি ক্রাইটেরিয়াটা পূরণ করব। লক্ষণীয় একটা বিষয় আছে যে এখানে নিচের যে ক্রাইটেরিয়াগুলো ওইগুলো হচ্ছে মেইন, ওইগুলোর কিছু কাজ আছে। আমি একটু পরে ওগুলো বলে দিচ্ছি আপনাদেরকে যে এগুলোর কাজ কি। এরপর আছে রিপিট অফেন্ডার। রিপিট অফেন্ডারটাও আমি এভাবে ক্রাইটেরিয়াটা পূরণ করে দিব। এই যে অ্যারো বাটনে রিপিট অফেন্ডার অ্যারো বাটনে ক্লিক করার পরে অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে আবার ক্লিক করে দিব। এখান থেকে অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে ক্লিক করে দিলে দেখেন ক্রাইটেরিয়া 4টা আমার ফিল আপ হয়েছে। এখন আছে মেইন ক্রাইটেরিয়া, এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক ইন কমেন্ট। এই লিঙ্ক ইন কমেন্ট, এখানে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। লিঙ্ক ইন কমেন্ট মানে অনেকে কমেন্টের মাধ্যমে লিঙ্ক প্রবেশ করে, যেটা আপনার পেজ প্রোফাইলের জন্য খুবই খারাপ খারাপ বা মারাত্মক। এজন্য আমি অবশ্যই এই মডারেশন অ্যাসিস্টের লিঙ্ক ইন কমেন্ট এটা আমি করে দিব, তাহলে আর কেউ লিঙ্ক যুক্ত করে কমেন্ট করতে পারবে না। এখন আমি অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে ঢুকলাম, আবার একটা ক্রাইটেরিয়া পূরণ করে দিলাম। এখন ম্যানেজ কমেন্টে 5 দেখতে পাচ্ছেন, 5টা। এখন ইমেজ ইন কমেন্ট দেখতে পাচ্ছেন। এই যে ইমেজ ইন কমেন্ট, অনেকে কিন্তু খারাপ খারাপ ইমেজ ছবি দিয়ে কিন্তু কমেন্ট করে থাকে, যেগুলো খুব গাইডলাইন বিরুদ্ধ বা খারাপ, এগুলো কেউ করতে পারবে না। এই জন্য এটাকেও আমি পূরণ করে দিলাম। দেখেন ম্যানেজ কমেন্টসে 6টি অপশনই কিন্তু পূরণ করতে ফেলেছি। এখন আর বাদ বাকি যে কয়টি আছে ওইগুলো আমি ধীরে ধীরে করে দিব। প্রোফানিটি ইন কমেন্টস, এখানে এটাও আমি করে দিব। অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে এসে আমি এখন ক্লিক করে দিব। 7টা ক্রাইটেরিয়া দেখে অ্যাড টু এডিট ক্রাইটেরিয়া 7 কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন দেখব যে বাকিগুলো আমি এভাবে কমপ্লিট করে দিব। পরবর্তী আছে লিঙ্কস টু স্পেসিফিক সাইট। লিঙ্ক টু স্পেসিফিক সাইট, অনেক সাইট থেকে কিন্তু লিঙ্কস প্রবেশ করিয়ে থার্ড পার্টি লিঙ্ক যেগুলোকে বলে ফেসবুকে, এগুলো কিন্তু প্রবেশ করিয়ে থাকে। সুতরাং এটাও আমি এখন এখান থেকে ক্রাইটেরিয়াটা পূরণ করে দিছি, তাহলে আর এগুলো করতে পারবে না। ফেসবুক অটোমেটিক এগুলোকে ডিলিট করে দিবে বা এগুলো কেউ আর করতে পারবে না। এখন আমি যাব পরবর্তী ক্রাইটেরিয়াগুলো কী আছে দেখিনি একটু। ভিডিও ইন কমেন্ট, অনেকে কিন্তু খারাপ খারাপ ভিডিও কিন্তু কমেন্ট বক্সে দিয়ে থাকে, যেগুলো খুবই খারাপ এবং ফেসবুকে যারা কাজ করে তাদের জন্য খুবই মারাত্মক। এই জন্য এটাও আমি অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে এটাও আমি ক্রাইটেরিয়াটা পূরণ করে দিব। এখন দেখতে পাচ্ছেন 9টা ক্রাইটেরিয়া আমার কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে, বাদ বাকি একটা আছে অ্যাডে গিয়ে। এখন আমি বারবার পরবর্তী যেটা আছে ওইটা আমি চেষ্টা করব এখন আবার ওই ক্রাইটেরিয়াটা পূরণ করে দেওয়ার জন্য।
জন্য। এভাবে যদি এই 9টা ক্রাইটেরিয়া আমি পূরণ করে দেই তাহলে কিন্তু আমারই লাভ। কিওয়ার্ডস ইন কমেন্টস, এই অপশনটাও আমি এখানে অ্যাড করে দিব। এইগুলো যদি আমি এই যে ক্রাইটেরিয়াগুলো আমি যদি পূরণ করে দেই তাহলে যে কত কত সুবিধা ফেসবুকের কাছ থেকে পাবেন সেটা আপনারা অবশ্যই করলে বুঝতে পারবেন। দেখেন আমি কিন্তু 10টা ক্রাইটেরিয়া ছিল, 10টা ক্রাইটেরিয়া কিন্তু সাকসেস হয়েছি, মানে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে সক্ষম হয়েছি। আপনারা যারা যারা এই মডারেশন অ্যাসিস্টটা পেয়েছেন অবশ্যই বলবো আপনাদেরকে যে এই মডারেশন অ্যাসিস্টটা যারা যারা পেয়েছেন এটা এভাবে এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই ফুলফিল করার চেষ্টা করবেন, তাহলে